নরমাল খাবার, সাধারণ খাবার তিনি ভক্ষণ করতেন। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, এক নাম্বার। পোশাকটা পরতেন একেবারে সিম্পল, একদম সাধারণ, অতি সাদামাটা পোশাকটা পরতেন। মাঝে মাঝে নিজের জামা ছিঁড়ে গেলে সেলাই নিজে হাতে করতেন, নিজের জুতো ছিঁড়ে গেলে নিজে হাতে সেলাই করতেন। আপনি বলবেন দাতা নয়? হ্যাঁ দাতা। 1965 সালে ভারত পাকিস্তান চীন যুদ্ধ হয়েছিল। সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী তিনি চিঠি লিখলেন হায়দ্রাবাদের শেষ নিজামকে। ভাইরা আমার, যে হে হায়দ্রাবাদের শেষ নিজাম, আপনি তো জানেন ভারত পাকিস্তান চীন যুদ্ধ চলছে, ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো খুব বাজে অবস্থায় পৌঁছে গেছে, আপনার সম্পদের তো শেষ নাই। কি নাই আপনার? একটা সুইমিং পুল, অলিম্পিকের যে সুইমিং পুল হয়, সেই সুইমিং পুল ভর্তি আপনার স্বর্ণ মুদ্রা থেকে শুরু করে হিরে মতি ডায়মন্ড, ভাই আমার প্রবাল, যত রকমের মূল্যবান ধাতু পাথর স্টোন, এত কিছু আপনার এই একটা সুইমিং পুল ভর্তি। আপনি দেশের স্বার্থে কিছু আপনি দান করুন। বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাওয়া যায় আল্লাহর নবী দেশপ্রেমের কথা বলেছেন। একটা কওল আছে, দেশপ্রেম ইমানের অঙ্গ, একটা কওল আছে। অন্যান্য হাদিসের মধ্যে দেশপ্রেমের কথা আল্লাহর নবী বারবার বলেছেন, সেই হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায়। তো আল হায়দ্রাবাদের নিজাম তিনি দেশের স্বার্থে ভাই আমার সঙ্গে সঙ্গে তার সেক্রেটারিকে অর্ডার দিলেন 5 টন সোনা আর 75,000 টাকা তৎকালীন দিনে ট্রলারে করে গাড়িতে করে পাঠিয়ে দিলেন, যাও ভারতের রাজকোষে পৌঁছে দাও আর আমার চিঠিটা ভারতের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দাও। এই মুসলমানের চেয়ে বড় দেশপ্রেমিক আর কে হতে পারে? বন্ধুরা আমার, অথচ তিনি খাবার খেতেন সাধারণ খাবার, পোশাক ছেঁড়া ফটা পোশাক, লোকে তাকে কৃপণ বলতো। হে তরুণ যুবকেরা, লোকে বলতো দেখো এত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী, সে একজন কৃপণ মানুষ, একজন কঞ্জুস মানুষ। লোকে জিজ্ঞাসা করলো, স্যার আপনি এরকম ভাবে জীবন যাপন করেন কেন? আপনি ছেঁড়া জামা মাঝে মাঝে সেলাই করে পরেন, অতি সাধারণ খাবার খান, অতি সাধারণ পোশাক পরেন, অতি সাধারণ ভাবে জীবন যাপন করেন, আপনি এভাবে কেন জীবন যাপন করেন? আপনি এত বিশাল পৃথিবীর 1 নাম্বার ধনী হওয়ার পরেও লোকে তো আপনাকে কৃপণ বলেন। হায়দ্রাবাদের শেষ নিজাম বলেছিলেন, মুচকি হেসে বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কে আমাকে কৃপণ বলল, কে আমাকে কি বলল, এতে আমার কিছু যায় আসে না। আমি একটা কথা চিন্তা করি, দোজাহানের যিনি বাদশাহ সেই রাসূলে পাকের আমি একজন ভক্ত ও শিষ্য, সুন্নতের তাবেদারি করতে পারছি কিনা? জোরে হবে না? আর আমাদের একটু পকেটে পয়সা হয়ে গেলে ওরে বাপরে বাপ, ধরাকে সরা মনে করি। কথা ঠিক না ভুল? ক্ষমতা হয়েছে, বডি হয়েছে, দেখেছিস বডি দেখাচ্ছে, সলেমান খানের বডি, এক থাপ্পড়ে পাপ্পড় ভাজা খাইয়ে দেবো। ওরে বাপ রে বাপ। পকেটে পয়সা হয়েছে, ঘন ঘন এটিএম কার্ড দেখাচ্ছে আর গাড়ি দেখাচ্ছে, গাড়িটা কিনেছি রে, কেমন হয়েছে বলতো? ওরে বাপ, দেখিয়ে লাভ নাই। আজ মারা গেলে কাল 2 দিন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, 3 দিন পরে আর কেউ খবর রাখবে না। মৃত্যুর সময় কখন আসবে কেউ জানে না। এই ওয়াজ আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করার ওয়াজ, 1 ঘন্টার আলোচনা, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইল, রাতের বেলা সাআতান ওয়াক্ত 1 ঘন্টা। আমি অনেক গভীরের আলোচনা করছি না, গভীরের আলোচনা করলে নিতে পারবেন না, একেবারে উপরে বাস্তব আলোচনা, প্যাকেজের আলোচনা করছি, যেটা নিতে পারবেন, বাড়ি নিয়ে যেতে পারবেন সেটা করছি। 1 ঘন্টার আলোচনা যদি আপনি শোনেন, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, এই 1 ঘন্টার আলোচনাটা খায়রুম মিন আহিয়াইহা, আল্লাহর নবী বলেন সারা জীবন নফল ইবাদতগুলোর থেকে ভালো। জোরে হবে না মনে হয়? এত ভালো একটা কথা শোনালাম তো জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? এই যে মজলিসে এসে বসে গেছেন, আবু রাজিমকে বলেছিলেন সাহাবীকে আল্লাহর নবী, বাবা আবু রাজিম
তোমাকে এমন দুটো নাসিহাত আমি করি, এই নাসিহাত দুটো যদি গ্রহণ করতে পারো, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করবেন। আবু রাজিম বললেন, হুজুর নাসিহাত করুন। আল্লাহর নবী বললেন, বাবা, যখন কোন জিকিরের মাজলিস পাবে, যখন কোন ওয়াজের মাহফিল পাবে, কোরআন হাদিসের বয়ান যেখানে হবে, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম জরুরি মনে করে নাও। আর ফাইজা খালাউতা ফাহাররিক লিসানাকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, বাবা আবু রাজিম, তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহ আল্লাহর জিকিরে লাগিয়ে রেখে দাও। যদি দুটো কাজ করতে পারো, আমি তোমাকে বলি আবু রাজিম, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, তোমার দুনিয়াটাও আল্লাহ ভালো করবেন, আখিরাতটাও আল্লাহ ভালো করে দেবেন। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব সংক্ষেপ করে বলি। প্রথমে শুরু করেছিলাম মানুষ নামক প্রোডাক্ট আল্লাহ পাঠিয়েছেন, তার সঙ্গে প্রতিনিধি পাঠিয়েছেন, প্রতিনিধির কাছে আল্লাহ একটা পুস্তিকা দিয়েছেন। আপনি যখন বাজারে প্রোডাক্টটা কিনলেন, এই প্রোডাক্টটা যখন আপনাকে দেওয়া হলো, আপনি হলেন প্রতিনিধি, এই প্রতিনিধির কাছে একটা পুস্তিকাও দেওয়া হলো। হে তরুণ যুবকেরা, পুস্তিকাতে লেখা আছে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে। আমার নবী পৃথিবীর জমিনে এলেন, মানুষ নামক প্রোডাক্ট কোটি কোটি পৃথিবীর জমিনে আসবে, মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে, আমার আল্লাহ পুস্তিকা দিলেন। সেই পুস্তিকাটার অন্য কোনো কিতাব নয়, সেই পুস্তিকার নাম হলো আল কোরআন। জোরে হবে না? জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু মাঝে মাঝে কবিতা বলি, আমি একটু ভাঙাচোরা কবি আর কি, সময় পেলে একটু লিখি, বুঝতে পারছি। যদিও এইটা আমার লেখা নয়, এটা বাংলাদেশের একজন হিন্দু কবির লেখা, নাম হলো নকুল কুমার বিশ্বাস। ইন্টারনেট সার্চ করবেন পাবেন, কিন্তু ম্যাক্সিমাম আমার ইন্টারনেটে শুনবেন আমার লেখা কবিতাগুলো। একটু মাঝে মাঝে বলি তো, অনেকে আবার বিরোধিতা করে, হ্যাঁ গজল বলছে, গজল ছাড়ার কিছু জানে না। হ্যাঁ, তো তুমি বলো না, তুমি বলতে পারো না তাই বিরোধিতা করছো। যে যেটা পারে না সে সেটা অন্যের বিরোধিতা করে, দেখবেন। বুঝতে পারছো ভাইরা আমার? এই শের না, এগুলো একটা মূল্য আছে। আমার নবীর কবি ছিল, আমার নবীরও কবি ছিল, দুশ্মনের রাসূলদের কবি ছিল, শায়ের ছিল, আর আমার নবীরও কবি ছিল। কবিতায় কবিতায় লড়াই হতো, এসব জানে না তো বলবে কি? আমার নবীর একজন কাছের খুব ক্লোজ একজন সাহাবী, যাকে বলা হতো শায়েরুর রাসূল, রাসূলের কবি, তার নাম হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য মসজিদে নববীতে একটা মেম্বার তৈরি করা হয়েছিল। আমার নবী সেই কবির কবিতা শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবিতা নিয়ে ছেলে খেলামি করলে তো হবে না, একটা মানে মতলব আছে। ওয়ান উবাই বিন কাব قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাশ শি'রি হিকমাতুন, নিশ্চয় অধিকাংশ কবিতা হলো হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল আছে বাবা, হাদিস আছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না?
আল্লাহ কোরআন মাজিদে বলছে নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে হবে না? এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। আর জোরে হবে না? আর জোরে হবে না? তাহলে প্রতিনিধিও আল্লাহ দিলেন, পুস্তকও আল্লাহ দিলেন, আর প্রোডাক্ট আমরা মানুষ। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ আমার আল্লাহ কোরআন মাজিদের কি আহমিয়াত দিয়েছেন, কি গুরুত্ব, কি দরজা দিয়েছেন, আমি সে ব্যাপারে আর ডিসকাস করতে যাব না, কারণ আমি একটা প্যাকেজের ওয়াজ করব বলেছি, এ টু জেড একবারে ভাই, আমার স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত আমার নবী পৃথিবীর জমিনে কেন এলেন, কখন এলেন, সেই অবস্থা কি ছিল, আইয়ামে জাহিলিয়াত, মাইট ইজ রাইট, জজ্জার মোল্লুকতার, অন্যায় অত্যাচার পাপাচার, ভাই আমার সবল দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, সেই সময় এক একটা যুদ্ধ হতো, এক একটা যুদ্ধ চলতো 50 বছর ধরে। একজন মানুষের খুনের বদলা 100 জনকে হত্যা করা হতো। কঠিন পরিস্থিতি, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। সেই সময়কার ইতিহাস আমি বলতে চাইছি না, আমি টাচ দিলাম। আপনারা আলহামদুলিল্লাহ জ্ঞানী মানুষ, জীবনে অনেক এইসব ওয়াজ শুনেছেন, আর আপনাদের এখানে জীবনী হয় হয়তো নাকি মাঝে মাঝে আমাকে বলে হুজুর একটু জীবনী করবেন। জীবনী কি করবো বলেন দেখিনি? আপনার জীবনী শুনে শুনে সব মুখস্থ, আর আমার তো থাকার সময় নাই। আমি এমনি হাই স্কুল টিচার, আবার আলহামদুলিল্লাহ আপনাদেরই দুয়ায় 2-3 বছর আগে থেকে সব প্রোগ্রাম এত চাপ নেওয়া থাকে যে আমার ডেট পাওয়া খুব মুশকিল। আজকে ডেটটা অনেক কষ্টে করে আমি দিয়েছিলাম। আমার জনাব মোহতারাম মারুফ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ আর আমার আত্মীয় মানুষ, বুঝতে পারছেন, বলে ভাইজান ডেট দিতেই হবে। এই আজকের ডেটটা দেওয়ার জন্য আমাকে টানা পর প্রায় 20 দিন জলসা করতে হবে, টানা 20 দিন। আমার এমনি মাথা ফাতা এখন যন্ত্রণা করছে, বুঝতে পারছেন। গত রাত্রেও দুখানা প্রোগ্রাম করেছি 24 পরগনায়, আজকে এখানে মালদায় করব, আগামীকাল নদিয়া করব, তার আগে মুর্শিদাবাদে ঢুকবো, টানা চলবে। তা আমি একটা দিন করে অন্তত সপ্তাহে ফাঁকা রাখি, সেটা কাউকে বলি না, কিন্তু আমার নিজের ঘরের লোক, বুঝতে পারছেন। আমাদের ওয়াহেদুর কোথায় গেল? সে আছে মনে হয় এখানে, ওয়াহেদুর, সে আমাকে ধরেছে দিতেই হবে ডেট। আমাদের জনাব মারুফ ভাই ধরেছে দিতেই হবে। তো বাধ্য হয়ে আজকে আমার রেস্টের দিনটাকে আমি দিয়ে নিয়ে এসেছি। আপনি বলবেন এত তাড়াতাড়ি পেলে আপনাকে পাওয়া গেল কি করে? তো যাই হোক ভাইরা আমার, সবই আমার নানা দাদুর দোয়া। এটা আমার কোনো ক্যালি নাই, কিছু আমার কোনো ক্ষমতা নাই, সব নানা দাদুর দোয়া, আপনাদের 5 জনের ভালোবাসা, মানুষ চাইছে তাই। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মডেল করে পাঠালেন, প্রতিনিধি করে পাঠালেন, সঙ্গে পুস্তিকা দিলেন। সেই পুস্তিকা, তার সেই কিতাব, সেই কিতাবের আহমিয়ত, গুরুত্ব, মর্যাদা অনেক অনেক। আর আমাদের নবীকে তো আল্লাহ জীবন্ত কোরআন মাজিদ বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী পৃথিবীর জমিনে যখন এলেন, হে জওয়ান যুবকেরা, পৃথিবীর মানুষের অন্যায় অত্যাচারে কৃত অপরাধে আল্লাহ নারাজ হয়েছিলেন। এ ওয়াজ আপনারা শুনেছেন, জীবনীর আলোচনা অনেক হয়েছে। আকাশ থেকে রহমতের পানি আল্লাহ বন্ধ করেছিলেন, দীর্ঘদিন ধরে জমিনে পানি হয় না। যেদিন আপনারা আমার নবী মাতৃগর্ভে স্থান নিয়েছিলেন, সেদিন আকাশ থেকে রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছিলেন। সেই বছরের নাম জয় এবং আনন্দের বছর নামে বা আমার আরবের মানুষ অভিহিত করেছিল। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই, এলো রে ভাই, এলো রে, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না?
ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে, ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। জীবনীর ওয়াজ শোনেন তো, আমি জীবনী কবিতাতে বলে দিচ্ছি। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, আরে জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। নবী এসেছে, সবাই খুশি হয়েছে, আল্লাহ স্বয়ং খুশি, ফারিস্তারাও খুশি, জমিন আসমান খুশি, চাঁদ তারা সূর্য খুশি, মানুষদেরকে আল্লাহ খুশি করেছেন পানি দিয়ে, সবাই খুশি হয়েছে। খুশি হয়নি একজন, তার নাম কি? হ্যাঁ দিতে হবে, তার নাম কি? জোরে বলেন, আরে জোরে বলেন না, কি নাম? সবাই বলছেন আবু জেহেল। তো নবী যখন জন্ম হয়েছিল আবু জেহেল তখনই নারাজ, তো নবী তখন বুঝতে পারে না আবু জেহেল যে নবী, এটা নবী হবে। জন্ম হয়েছে নবী, খুশি হয়েছে কে? জোরে বলুন। এতদিন ধরে জীবনী শুনছে, এখন এটা বলতে পারে না, কি যে জীবনী শুনছে আল্লাহই জানে। বলে ইবলিস শয়তান খুশি হয়, ইবলিস শয়তান খুশি হয় না। কথা ঠিক না ভুল বলেন? আর বর্তমানে আপনারা ইন্টারনেটের যুগে ওয়াজ শুনছেন, দেখবেন কিছু মাওলানা খুশি নয়, বলছে না বলেনি? এরা কারা? আমি ভালো করে চিন্তা করে দেখলাম, সেদিনে না হলে ইবলিস শয়তান খুশি হয়নি, আজকে এরা কেন খুশি হয়নি? এরা তো নবীর উম্মত বলে, এরা কারা? বুঝতে পারলাম, এতদিন ধরে ইবলিস শয়তান কাজ করে এদেরকে চাস্তো ভাই, ফুফুতো ভাই আর মুরিদ বানিয়ে দিয়েছে। এরা হলো ইবলিস শয়তানের চাস্তো ভাই, ফুফুতো ভাই আর মুরিদ। কথায় কথায় বলছে ঈদে মিলাদুন নবী, ওখানে ঈদে মিলাদুন নবী লিখবি না, ওখানে লিখবি ঈদে, ওখানে লিখবি সিরাতুন নবী। মিলাদুন নবী লেখা চলবে না, বেদাত, হারাম। আর আমরা সাদাসিধে মানুষ কিছু বুঝি না, ঈদ মানে কি, মিলাদ মানে কি, কি সব এগুলো মানেটা কি? ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো জন্ম, নবী মানে নবী, নবীর জন্মের খুশি। আচ্ছা, মুসলমান এমন কেউ আছে মুসলমান দাবি করতে পারে নবীর জন্মে খুশি হবে না? আছে কেউ এমন? হতে পারে কেউ? আপনার ছেলের জন্ম হলে আপনি খুশি হন না? হন না? খুশি হন। আপনি বিরাট মিষ্টি বিলি করছে, আবার সে আবার ফতোয়া দিচ্ছে ঈদে মিলাদুন নবী হারাম। সর্বনাশ, নবীর জন্মে খুশি করা হারাম বলছে, আবার ঘুরিয়ে প্যাচ মেরে কথা বলছে, বলছে ঈদ বলছো যে, তো ঈদ হলে নামাজ করো। বিপদ বলো দেখিনি,
তো ঈদ হলে নামাজ কই? আশ্চর্য ব্যাপার। আরে সব ঈদই যে নামাজ থাকবে এমন কোন কথা হলো? এটা একটা ভাষা, এটা একটা শব্দ যার মানে হলো খুশি। ওই ঈদ আর এই ঈদ এক? আচ্ছা আচ্ছা, সব আজানে নামাজ আছে? যেমন জানাজার নামাজে আজান দেন, জানাজার নামাজে আজান দেন। আচ্ছা, সব নামাজে যেমন আজান নাই, আচ্ছা সব আজানে নামাজ আছে? আপনি ছেলের জন্ম হলে আজান দেন, একামত আজান দেন, তো নামাজ পড়েন? তো সব আজানে নামাজ নাই, সব নামাজে আজান নাই, তো সব ঈদেতে ঈদের নামাজ থাকবে, এটা ভাবলে কি করে? তোমার থেকে মূর্খতার আর কেউ নাই, তুই অকাট্য মূর্খ। ভাইরা আমার, তাহলে খুশি যে হচ্ছ, আবার বলছে তোমরা যে খুশি হও, তো ওই দিনই তো নবী ইন্তেকাল করেছেন, তাহলে দুঃখ কেন করো না? মহা কেলেঙ্কারি। আচ্ছা, ইসলামে শোক কদিন হবে জানা আছে তো? মাসালা শোক কদিন করবে? তার নবী তো 1450 বছর আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। যদি তোমার মাসালাতেই যায় তাহলে শোকের সময় কেটে গেছে, তাহলে দুঃখ করব কেন? এক নাম্বার। আর দুই নাম্বার, আমার নবী মরে মুর্দানা মরে জিন্দা। জোরে বলেন, ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আল্লাহর নবী বলছেন, আমার ওয়াফাতের পরেও আমি ভালো থাকবো, তোমাদের জন্য খায়ের থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই, আমাকে তোমাদের নেক আমলগুলো, ভালো পুণ্যি নেক আমলগুলো আমাকে দেখানো হবে। আমি যখন দেখবো ফাহামিদুল্লাহ আলাই, তোমাদের জন্য আল্লাহর দরবারে হাম প্রশংসা করতে থাকবো। তাহলে এই কথার দ্বারাই নবী জিন্দা না মুর্দা? সুনান বাজ্জারের হাদিসের মধ্যে এসেছে, আমার আইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আর যখন দেখবো তোমরা অন্যায় কাজ, গুনার কাজ করেছো, আমি মদিনার রওজা মোবারক থেকে তোমাদের জন্য ইস্তেগফার করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী মরে মুর্দানান মরে জিন্দা। শহীদদের দরজা বেশি না নবীদের দরজা বেশি? দেখি এতদিন ধরে জীবনী ওয়াজ শুনছেন, বলেন দেখি শহীদদের দরজা বেশি না নবীদের দরজা বেশি? বলছে শহীদ। বিপদ বলেন দেখিনি। আচ্ছা, শহীদ আপনি যদি কোরআনের জন্য আপনার জীবন চলে যায়, নবীর জন্য যায়, আল্লাহর জন্য যায়, আপনি যদি এখন এই যে ফিলিস্তিনের মানুষগুলো শহীদ হচ্ছে বাইতুল মুকাদ্দাসের জন্য, তারা শহীদ হচ্ছে না হয়নি? তো তাদের দরজা বেশি না নবীর দরজা বেশি? এবারে বলছে নবীর। বুঝতে পারছো? তাহলে নবীদের দরজা শহীদদের উপরে। আর শহীদদের কথা আল্লাহ কি বলেছে তো আয়াত আপনারা শোনো, ঘন ঘন শোনেন। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং তারা জীবিত, যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, বরং তারা জীবিত। আল্লাহ বলছেন কেমন জীবিত সে তোমরা জানো না। কয়েকদিন আগে ইন্টারনেটে দেখলাম বাংলাদেশে 28 বছর পর কবরটা ভেঙে গেছে, কবর থেকে তোলা হয়েছে 28 বছর পর। পাশাপাশি অনেকগুলো কবর তোলা হয়েছে, অনেকগুলো কবর বিশেষ কারণবশত ট্রান্সফার করছে, জায়গা শিফট করছে। 28 বছর পর পাশাপাশি অনেকগুলো কবর তোলা হয়েছে, অস্তিত্ব নেই, হাড় হাড্ডি পর্যন্ত শেষ। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। এর আগে আমি বলেছি, ইন্টারনেট সার্চ করে দেখবেন, 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পর পায়ুদার দিয়ে শরীরের সমস্ত পোকাগুলো বেরোতে থাকে। তারপরে পোকাই পোকা তৈরি করে, মাটির পোকা অটোমেটিক তৈরি হয়ে যায়, জীবাণু থেকে তৈরি হয় পোকা। ভাইরা আমার, মাত্র 3 দিন যেতে না যেতেই সবচেয়ে আগে নাকটা বসে যাবে, পচে যাবে, গলে যাবে। 6 দিনের মাথায় নখগুলো খুলে যাবে। 9 দিনের মাথায় চুলগুলো সব যত আছে ঝরে ঝরে পড়তে থাকবে। 17 দিনের মাথায় পেটটা ফুলে গিয়ে দুম করে বাস্ট হয়ে যাবে। শরীরের ভিতরের পোকা, বাইরের পোকা, কবরের পোকা, এই পোকা সেই পোকা সব একসঙ্গে জড়ো হয়ে পোকার স্তূপ তৈরি হবে। মাত্র 60 ডেজ, 60 দিনের মধ্যে শরীরের গোস্ত ফোস্ত পোকায় মাকড়ে খেয়ে ফিনিশ করে দেবে। মাত্র 90 ডেজ কঙ্কাল, জয়েন্ট কঙ্কাল বেরিয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে। ভাই আমার 90 ডেজের মধ্যে কঙ্কাল, ভাই আমার তারপরে জয়েন্ট গুলো খুলতে শুরু করবে। 365 দিন, 1 বছরের মধ্যে কঙ্কালের হাড় হাড্ডি গুলো পর্যন্ত মাটি খেয়ে ফিনিশ করে দেবে। কিছু গুঁড়ো গাড়া থাকতে পারে, আর নাভিটা থাকবে, নাভির ব্যাপারে হাদিসে এসেছে। তো যাই হোক ভাই আমার, সেই নাভির সঙ্গে আবার এই জ্বর মূল আসলের সঙ্গে জয়েন্ট হয়ে গিয়ে ধুলো বালি বায়ু যেখানেই থাকুক না কেন
সেখান থেকে সে কিয়ামতের দিন আবার সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছেই তো প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ বলছেন তোমাদেরকে আবার জীবিত করা হবে, আমার কাছে ফিরে আসবে। তো সেই ভাই আমার কবরে গেলে 1 থেকে 1.5 বছরের মধ্যে শরীরের হাড় হাড্ডি পর্যন্ত সব মাটি খেয়ে নেয়। 28 বছর পর ডেড বডিটাকে কবর থেকে তোলা হয়েছে। ইন্টারনেটে দেখাচ্ছে, ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি ভাই আমার সকলে দৌড়দৌড়ি করছে, আহারে আহারে করছে। ভাই আমার বাংলাদেশের নিউজ, 28 বছর পর ভাই আমার শরীরটা ভাই আমার ঠিক থাকা তো অনেক দূর কি বাত হ্যায়, এমনকি কাফনের কাপড়টা পর্যন্ত মাটিতে ময়লা হয়নি, পোকাই খেতে পারেনি। শরীর যেসে তরতাজা মনে হয় কয়েকদিন আগে থেকে ঘুমিয়ে আছে। जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का। নবীর গোলাম চাকর, গোলাম মানে গোলামের অনেক ব্যাখ্যা হয়, মানে হয় আমরা আল্লাহরও গোলাম বলি, নবীরও গোলাম বলি। নবীর গোলামের ব্যাখ্যা আলাদা, আল্লাহর গোলামের ব্যাখ্যা আলাদা। অনেকে এইসব ব্যাখ্যা বোঝে না। গাউসুল আজম, গাউসুল আজম বেদাত, ওরে বাপ রে বাপ। আরে ওই গাউসুল আজম আর আমার আল্লাহকে অন্য ব্যাখ্যা। এই যে শাহজাহান, শাহজাহান শাহজাহান জাহানের বাদশা, বলে আল্লাহর নাম, আল্লাহকে শাহজাহান বলা হয়, এ শাহজাহান হারাম, এসব নাম রাখা চলবে না। বলে না আলমগীর, আলমগীর। ভাই হাউজে কাউসারের পানি আর আপনার ঘরের কুয়ার পানি, দুটো পানি এক। কেন মিলাচ্ছেন, কেন দুটোকে মিলাচ্ছেন কেন? হাউজে কাউসারের পানি আপনার জমজমের পানি আর আপনার ঘরের পাশের পচা পুকুরের ডোবার পানি সব এক নাকি? ওটাও তো পানি, এটাও পানি, দুটো পানি এক। কেন ব্যাখ্যায় যাচ্ছেন উল্টো পাল্টা কথায়? সব এতে বিতর্ক না করলে কি ভাই আমার মানে এ করা যায় না নাকি? সব কিছুতে বিতর্ক। কিছু মানুষ আছে দেখবেন মাথা খারাপ হয়ে যাবে ওয়াজ শুনলে। আমি ওয়াজগুলো শুনিয়ে দিতাম, পরে যদি সময় হয় আমি কয়েকটা ওয়াজ আপনাদের শুনিয়ে দেবো। বক্তা বলছে আবু জেহেলও নাকি মুসলমান ছিল। যাই বক্তা বলেনি, বড় আলেম বলছে, শুনিয়ে দেবো। প্রুফ আমার সঙ্গে আছে সব। আমার এখানে ইন্টারনেট নাই, এই ট্যাবেতে নাই, মোবাইলটা যদি পরে পাই আমি শুনিয়ে দেবো। ভাইরা আমার বলছে আলমগীর, ভাই আমার আলমগীর, শাহজাহান, ইয়াসিন, আব্দুর রশিদ, এইসব নাম রাখা সব হারাম। বুঝতে পারছেন? বলতে আবার আকিকা দিয়ে নাম চেঞ্জ করতে হবে। কত রকমের বক্তব্য, কত রকমের ওয়াজ আপনি শুনবেন। মুজাদ্দিদুজ্জামান আপনাকে দিয়ে গেছে ওয়াজ, সেই ওয়াজের বাইরে যদি কেউ থাকে তার ওয়াজ চলবে না, শুনলেও আমল করা যাবে না। যে ওয়াজের মধ্যে আদব নাই, তাজিম নাই, নবী প্রেম নাই, রাসূল প্রেম নাই, মনে রাখবেন সেই ওয়াজ শুনলেও আমল করা যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, তাহলে মরতে আপনাকে আমাকে হবে, সেই মৃত্যুর জন্য তৈরি হতে হবে। দয়ার নবী আমার ওয়াজ শুরু করলেন, কোরআন মাজিদ বা আমার সংবিধান, সেই পুস্তক মানুষ কিভাবে চলবে সব লেখা আছে। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দারা হেদায়েত প্রাপ্ত হবে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আপনার নবী আমার তরুণ যুবকেরা হেদায়েতের বাণীটা দিতে লাগলেন। মুসলমান দয়ার নবী আমার মানুষকে হেদায়েতের বাণী দুটো দিয়েছিলেন, দুটো কথা এসে মানুষকে বলেছিলেন। যত তামাম নবীরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবীরা, পয়গম্বরেরা, আউলিয়ায়ে কেরামেরা, আলেমে হাক্কানি রাত পর্যন্ত দুটো ওয়াজ করছেন। একটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আর 2 নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। একদিকে ঈমান আর একদিকে ইবাদত, দুটো ওয়াজ। এই দুটো ওয়াজ বুঝে নিলি ঝামেলা মুক্ত, সব শেষ, সব কিছু আলোচনা শেষ। হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার এসে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক,
Say he Allah is one. Allah is one whom all depend. He begets not is he begotten, and none is like him. বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। বড় আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, তার মালাইকা ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, কিতাবুনের বহু বচন, কুতুবুন জামা প্লুরাল বহু বচন, সমস্ত আসমানি কিতাব, কিতাব টোটাল কতগুলো, আসমানি কিতাব টোটাল কতগুলো একটু বলেন তো ভাই আমার, কত জোরে বলেন, সবাই বলেন। চারটে না 104? 104টে। হে তরুণ যুবকেরা ও রাসূলকে, রাসূলের বহু বচন রাসূলুন, তরুণ যুবকেরা আমার, সমস্ত রাসূল সমস্ত পয়গম্বরদের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে হয়। কোথা থেকে হয় জোরে বলেন। বিশ্বাস করেন তো নাকি? এই বিশ্বাস করেন? লটারির দোকান এখানে আছে, আছে কারা কাটে? সবাই তো বিশ্বাস করে লটারির দোকানে টিকিট কারা কাটে? বলছে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। আর সকালবেলা বলে এত বড় বড় সব হুজুর, ছোট হুজুরের নাতি পোতা, হ্যাঁ, আবার সাইফুদ্দিন আল্লামা পীর সাইফুদ্দিন হুজুর রহমতুল্লাহ জামাতা, এই সবাই এসেছে, এত বড় বড় হুজুরদের ওয়াজ শুনেছি, আল্লাহ যেন আজ রাত, আজকে যেন 5 লাখ লেগে যায়। আছে না নাই? জোরে বলে। আর রাতের বেলা বলছে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। হে তরুণ যুবকেরা, আপনাকে বিশ্বাস করতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন বিশ্বাস করতে হবে, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসে বাদাল মউত, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে। এত কিছু বিশ্বাস শুধু মুখে বিশ্বাস নয়, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করা, এই তিনটে জিনিসের সংমিশ্রণ থাকলে তবে তাকে ঈমানদার বলে। বলে হুজুর নামাজ পড়িনি বটে, ঈমান কিন্তু পাক্কা। আছে না নাই? নামাজ পড়ি না বটে, ঈমান আমার পাক্কা। তুই তো না, তোর ঈমানে পরিপূর্ণতায় আসে, তুই নামাজ পড়িস না। নামাজ না পড়লে তোমার ঈমানই পরিপূর্ণতা হলো না। হে তরুণ যুবকেরা, এই এত কিছুকে বিশ্বাস করলে তবে ঈমানদার। নবী আমার ঈমানের শিক্ষাটা দিতে লাগলেন। আমি এই জন্য বলি, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না হবে। রোল নাম্বার যদি লিখতে ভুলে যায়, খাতায় ভালো লিখেছে ছেলেটা, মাস্টার খাতা দেখবে, পরীক্ষায় পাস হবে হবে না। উপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো। আমি বলি ওটা গোল্লায় চলে গেল, উপরে নোকিয়া, ভিতরের মাল চাই না। আমি বলি ওই মোবাইলে হোয়াটসঅ্যাপ করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয় না, ফেসবুকটাও চালানো যায় না। হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ বডি, অনেকে বলে ব্রেন ইজ দ্য ক্যাপিটাল অফ বডি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে এখানে হৃদয়ে। যার এই ছোট্ট গোশতের টুকরোটা ভালো, তার সারা শরীর ভালো। যার এই ছোট্ট গোশতের টুকরোটা খারাপ, তার সারা শরীরটা খারাপ। নামাজও পড়ে, চিটিং বাজিও করে, দাড়ি রেখেছে, ধাপ্পা বাজিও করছে, ভাই আমার অপরের মাল হরণ করছে, সকালবেলা চায়ের দোকানে গিয়ে গিয়ে গীবত শেখায়, চগলখড়ি করছে। আল্লাহর নবী বলেন বেশিরভাগ কবরে দুটো কারণে আযাব হয়, লা ইয়াস্তানজিউ আনিল বাউল ওয়া ইয়ামসি বিন নামিমা। দুটো কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়া, আর একটা হলো চগলখড়ি করা। আছে না নাই? আপনাদের এখানে মনে হয় নাই। সব পেচ্ছাপ করে সবাই পানি নাই, এদিককারের ছেলেরা পবিত্র থাকে, আর চগলখড়ি তো এখানকার লোকজন করেই না। গীবত শেখায়ত তো চগলখড়ি হয় না। চায়ের দোকানে বসলে শুধু লোকের প্রশংসাই করে, কারো খারাপ নিন্দা মন্দা করে না এখানকার লোক। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে জিন্সের প্যান্ট যারা পরে, আমার সন্দেহ হয় তারা পেচ্ছাপ করে পানি নাই কিনা।
আর এখনকার ইয়ং জেনারেশন বেশিরভাগই দেখবেন সব নায়ক গায়কের ভক্ত, সব জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট। ওরা বসে পেচ্ছাপ করতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেয়। আছে না নাই? আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পেচ্ছাপ করবে সে পবিত্র থাকতে পারবে? থাকা মুশকিল। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। এখনকার ছেলেরা আবার ট্যাটু আঁকছে হাতে, কানে, ঘাড়ে, দেখবেন ওরে বাপ রে বাপ, বলে সলেমান খানের স্টাইল। সে এখন বন্দি দশায় জীবন কাটাচ্ছে, বুঝতে পারছেন? লরেন্স বিষ্ণুই গ্যাংস্টারদের হেড, জেলের ভিতর থেকে বসে বসে বলছে সলেমান খানকে ঢিসুম করে দেবো। তার বন্ধুদেরকে শুট করে দিয়েছে। আবার বাংলাদেশ থেকে দেখবেন, ভাই আমার, বাংলাদেশ নয় পাকিস্তান থেকে, ওই লরেন্স বিষ্ণুইয়ের একজন শিষ্য গ্যাংস্টারদের হেড, সে খোলাখুলি ভিডিওতে এসে মিঠুন চক্রবর্তীকে বলছে, মিঠুন চক্রবর্তী, তুমি যে রাজনীতির কথা বলতে বলতে মুসলমানদের নিয়ে এই বাজে মন্তব্য করেছো, এক ফল তোরোগে চার ফল, হ্যাঁ তোমারা তোর লেঙ্গে নাকি কি সব বলেছো, আবি যাবি, তাড়াতাড়ি ক্ষমা চাও, হ্যাঁ না হলে কিন্তু তোমাকে বিপদ আছে। এইসব গ্যাংস্টাররা দেখবেন আছে। মুসলমান তরুণ যুবকেরা আমার শাহরুখ খানের ভক্ত, মিঠুন চক্রবর্তীর ভক্ত, বসে পেচ্ছাপ করতে পারে না, হাতে গায়ে ট্যাটু, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। যেখানটা বসবে সেখানটায় পুচ 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 পুচ, 12 বছর আর ঘাস জন্মাবে না, দাঁত জিভ ঠোঁট সব এক করে ফেলেছে, চেনা যায় না। গাল হা করতে বললে এদিক দিয়ে রক্ত বেরিয়ে যাবে, হা কর, হা করতে পারে না। ভাত খাই ছোট ছোট করে, ছোট ছোট মুঠো মুঠো করে ভাত খাই। হুজুর যদি তাকবীর দেয়, আল্লাহু আকবার আস্তে করে বলে। আপনাদের দিকে এসব ছেলেপুলে একটু কম আছে, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। আছে না নাই? শাহরুখ খানের ভক্ত, যেখানে ট্যাঙ্কের পানি ফুল হবে সেখানে ক্লিয়ার করতে বেরিয়ে যাবে। ও পবিত্র পাক হওয়ার কোন চেষ্টা ওদের নাই, লজ্জা শরম হায়া বলে কিছু নাই। মুসলমানের ছেলে, নবী বলছেন বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পেচ্ছাপ করলে পেচ্ছাপের মধ্যে জীবাণু থাকতে পারে, আর যদি শরীরে পোশাকে লাগে সেই জীবাণু থেকে শরীরে অসুস্থতা আসতে পারে। তাই পেচ্ছাপ করে পবিত্র হওয়া উচিত। নবী যা বলেছেন ঠিক বলেছেন। শুধু তাই নয়, বসে পেচ্ছাপ করলে আমাদের শরীরের প্রেসারটা ইউরিনাল ড্রামের উপর চাপ পড়ে, এর ফলে স্মুথলি ভাই আমার ইউরিনটা ক্লিয়ার হয়ে যায়। আর যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করা হয়, মেবি হতে পারে কয়েক ফোঁটা ইউরিন ক্লিয়ার না হয়ে ইউরিনাল ড্রামে থাকতে পারে, যেটা দীর্ঘদিন ধরে থাকার কারণে মেবি হতে পারে সেই ইউরিনাল ড্রামে ইউরিন জমতে জমতে সেটাই তো স্টোনে পরিণত হয়। নবী বলেছেন বসে পেচ্ছাপ করতে, পবিত্র হতে, এটা বিজ্ঞান সম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যা বলেছেন, দয়ার নবী বলছেন নেশা মুক্ত জীবন যাপন করো, নেশা মুক্ত জীবন যাপন করো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। মুসলমানের ছেলে এখন কি নেশা করে না? গাঁজার নেশা, চুরুটের নেশা, আফিমের নেশা, মদের নেশা, তারির নেশা, আছে না? না, এদিকে মনে হয় না এসব। এদিকে এত বড় বড় মসজিদ, তো নেশা থাকবে কেন? কথা ঠিক না ভুল?
আমি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের যতগুলো জেলা আছে, যতগুলো রাজ্য আছে, কম বেশি আল্লাহ আমাকে নিয়ে গেছেন। কদিন পরই মালদায়, বোম্বাই যাব, আল্লাহ যদি নিয়ে যায়। কদিন আগে ঘুরে এসেছি ভাই আমার এই সেকেন্দ্রাবাদ থেকে, কদিন আগে, তার কিছুদিন আগে ঘুরে এসেছি গুজরাট থেকে। আমি আল্লাহ আমাকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এই এত বড় বড় মসজিদ আমি মালদায় ছাড়া অন্য কোথাও দেখিনি, আলহামদুলিল্লাহ। তার মানে নামাজি বেশি, কথা ঠিক না ভুল? তাহলে নামাজি যদি এত বেশি হয়, তাহলে এই গাঁজার টান, চুরুটের টান, আফিমের টান, তাহলে এগুলো চলে কোথায়? এখানে নিশ্চয় চলে না। চলে? আল্লাহর নবী বলছেন নেশা হারাম, যে কোনো নেশা থেকে তুমি মুক্ত থাকো। মদ খেলে 3টে লাভ, মদ খেলে 3টে লাভ। বুড়ো হবে না, ঘরে চোর পড়বে না, আর কুকুর কাছে আসবে না। বুড়ো হবে কি করে? বুড়ো হওয়ার আগেই তো পটল ডাঙায় চলে যাবে। আর চোর পড়বে কি করে? সারা রাত জেগেই থাকবে, চোর ভয় ঢুকবে না। আর কুকুর দেখে সে নিজে চিন্তায় অস্থির, বেটা লাঠি নিয়ে ঘুরছে মানে আমাকে মারবে। মদ খেলে 3টে লাভ, সিগারেট খেলে 1টা লাভ। ফুসফুসটা আর বাতাস, বায়ু ধরে রাখার ক্যাপাসিটি কমে যাবে। অল্প দিনের মধ্যে ফুসফুস, লাংস সব কালো হয়ে যাবে। এমন একটা নার্ভের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে বিড়ি সিগারেটের। টয়লেটে গেলে ওপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। মুসলমানের ছেলে বড় বড় হাইব্রিড সিগারেট ধরায়, একদিকে মোটরসাইকেলে পালসার গাড়ি, একদিকে সিগারেটের ধোঁয়া, নাক দিয়ে টানে, মুখ দিয়ে ছাড়ে। না না ভুল বললাম, রাত বেশি হয়নি, তাও গন্ডগোল হচ্ছে। মুখ দিয়ে টানে, নাক দিয়ে ছাড়ে, কথা ঠিক না ভুল? পুরি ভয়ঙ্কর ব্যাপার। আর যারা ওই ডাস্ট খায়, ডাস্ট, তিরঙ্গা, গুটকা, রজনীগন্ধা, বলবে হুজুর এই আপনি এইসব, আপনি এখন তো অনেক হুজুররা, আলেমরা পর্যন্ত মস মস করে চিবাচ্ছে, তো আপনি কি করেন? বলতেই পারেন। কে প্রশ্ন করে? হুজুর বলছে বটে, হুজুর জিজ্ঞাসা করতে কিনি? আলহামদুলিল্লাহ, কোনো নেশা আমার নাই, চায়ের পর্যন্ত নেশা নাই। এই জন্যই বুক ফুলিয়ে বলি, আমার নবীর হাদিস আমি মেনশন করে বলছি না, তবে বলবো এটুকু যে নেশা করবেন না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নেশা যদি কেউ না করে তার আয়ু বাড়বে, তার লংজিভিটি বাড়বে, এটা তাদের ধারণা। আমরা বলি আল্লাহ যতদিন বাঁচাবে, কিন্তু নেশা না করলে শরীর সুস্থ থাকবে, এটা 100% ঠিক। বলুন সুবহানাল্লাহ। নেশা মুক্ত জীবন যাপন করুন। নবী যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন। আবু জাহেল নবীর ঈমানের দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন, আবু লাহাব করলো না। নবী ঈমানের দাওয়াত দিলেন, উতবা সাইবারা করলো না। নবী ঈমানের দাওয়াত দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওসমান জিন্নুরাইন, হযরতে আলী মুর্তজা, হযরতে ওমর ফারুক ঈমানের দাওয়াতটা গ্রহণ করলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাই কোরআন মাজিদে বললেন, ফাযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদার দেন, ঈমানদারেরা আপনার ওয়াজ শুনে উপকৃত হবে। জোরে হবে না? ওয়াজ তো অনেক হয়, সবাই ওয়াজ শুনে গিয়ে সকাল থেকে আমল করবে? করবে না। আমাকে মাঝে মাঝে ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, হুজুর আপনার ওয়াজ শুনে আমার 5টা আঙ্গুলে 5টা রূপোর আংটি ছিল, আপনি বলেছেন রূপো সোনা পরা হারাম, 4 আনা রূপো জায়েজ, এর মধ্যে সায়েন্স আছে, আমি বলেছি। আজ আমি বলবো না, বেশি কথা বলার সময় নাই। তা আপনার কথা শুনে আমি রূপোর আংটি খোলা সব খুলে দিয়েছি, সোনার চেন খুলে দিয়েছি, হাতের ব্রেসলেট, সলেমান খানের ব্রেসলেট হাতে পরতাম রূপোর, খুলে দিয়েছি। আপনার ওয়াজ শুনে নেশা মুক্ত জীবন যাপন করছি। তাই বলি আলহামদুলিল্লাহ, সবাই নেয়নি, কিছু জন গ্রহণ করেছে। আল্লাহ তো 1450 বছর আগে বলে দিয়েছে ঈমানদারেরা গ্রহণ করবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে
সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়ার ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় জোরে হবে না আরে জোরে হবে না নবী আমার ওয়াজ শুরু করলেন নবী বললেন শোনো যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলল নবী তো ঠিক বলেছেন বাম দিকে হার্ট থাকে হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ব্লাড সাপ্লাই হয় হার্ট সাপ্লাই করে 70 কেজি 80 কেজি 90 কেজি ওয়েটটা যদি বাম দিকে কাত হয়ে হার্টের উপর প্রেসার পড়ে তাহলে শরীরে ভাই আমার অসুবিধা হতে পারে ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে প্যারালাইজড হতে পারে অন্যান্য অসুখ হতে পারে নবী 1450 বছর আগে ডান দিকে কাত হয়ে ঘুমাতে বললেন আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা দয়ার নবীর কথা কি স্বীকৃতি দিলেন এ তরুণ যুবকেরা আল্লাহর নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার তোমাদের পায়ের গিরার নিচে যেন তোমাদের পোশাকটা চলে না যায় পুরুষদের পায়ের গিরার নিচে যেন পোশাকটা না চলে যায় 1450 বছর আগে নবীর হাদিস পাকে পাওয়া যায় বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসের মধ্যে দেখতে পাওয়া যায় পায়ের গিরার নিচে যদি পুরুষদের পোশাক ইচ্ছাকৃতভাবে যদি যায় ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে তাই আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ভাই ওই গিরাতে এক ধরনের পুরুষদের হরমোন তৈরি হয় যে হরমোনটা পৌরসত্ব আর মানসিক ভারসাম্য ঠিক রাখতে কাজে লাগে ভাই হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুধু তাই নয় 1450 বছর আগে দয়ার নবী বলেন যখন তোমরা ঘুমাতে যাবে অবশ্যই লাইটটা বন্ধ করবে হাদিস খুলুন পাবেন সব হাদিসের অধ্যায় মিসকাতুল মাসাবিতে চলে যান এক একটা হাদিসের অধ্যায় চলে এসেছে আপনি বুখারী শরীফে চলে যান আমার এই ট্যাবেতে সব আছে বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ একটা বের করলে সময় চলে যাব আমি আপনাদেরকে বলেছি প্যাকেজের ওয়াজ শোনাচ্ছি গভীরতায় যাচ্ছি না গভীরতায় গেলে সবাই নিতে পারবে না যেটা নেওয়া দরকার সেটা দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন হে তরুণ যুবকেরা আল্লাহর নবী বলছেন রাতের বেলা যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে দেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ঘুমের 2 ঘন্টা পর মাথার এক ধার থেকে এক ধরনের হরমোন তৈরি হয় এই হরমোনটা বের হওয়ার জন্য আলো বন্ধ করা চাই অন্ধকার ছাড়া এই হরমোনটা বের হবে না এই হরমোনটা বের না হলে এই যে আমাদের আবেগ দুঃখ ভালোবাসা প্রেম আনন্দ বিভিন্ন অনুভূতি আমাদের তৈরি হয় এই হরমোনটা এই সমস্ত কাজেতে আমাদের উপকার দেয় তাই এই উপকার পেতে গেলে মানুষের প্রেমকে সুস্থ রাখতে গেলে ঘুমের সময় আলোটা বন্ধ করা চাই আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটা বলে দেন 1450 বছর আগে দয়ার নবীর হাদিস থেকে সেটা পাওয়া যায় কোরআন মাজিদ থেকেও তাই আমি বেশি বলছি না ইন্টারনেটে সার্চ করবেন পাবে বেশি কথা বলতে গেলে শুধু এইগুলো বলতে সময় চলে যাবে হে জওয়ান যুবকেরা আল্লাহর নবী বললেন ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ঈমানের পরে আল্লাহর ইবাদত আগে তোমার অন্তরটাকে ঠিক করে নাও কলবটাকে ঠিক করে নাও মুসলমান অন্তর যদি খারাপ হয় সারা শরীর খারাপ এই গোশতের টুকরোটা আপনার কলব যদি ভালো হয়